হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো এই মাত্র একটা নতুন জিনিস চলে এসেছে খাদান থেকে। আমরা জানি একের পর এক ক্যারেক্টার পোস্টার আনা হচ্ছে এবং সেখানে বিভিন্ন ক্যারেক্টার সম্বন্ধে আমাদেরকে রিভিল দেওয়া হচ্ছে এবং তার এক একটা রকম ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ আসছে। এই ব্যাপারটা দেখতেও বেশ ভালো লাগছে। প্রতিটা দিন খাদান রিলেটেড কিছু না কিছু আপডেট আসতেই থাকছে। এই ব্যাপারটা আমি বারবার বলে এসেছি, যেটা হওয়া খুব দরকার। পাবলিকের সঙ্গে প্রত্যেক দিন এই সিনেমাটার একটা অ্যাট্রাকশন থাকা খুব দরকার এবং এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সবথেকে ইম্পর্ট্যান্ট একটা প্ল্যাটফর্ম। তো সেখানে প্রতি মুহূর্তে ফেসবুক এবং ইউটিউবে অলরেডি খাদানে কিছু না কিছু আসতেই থাকছে। এটা একটা খুব ভালো সাইন বাংলা কমার্শিয়াল সিনেমার জন্য। তো এরই মধ্যে আজকে সিনেমার নতুন ক্যারেক্টার পোস্টার চলে এসেছে সুরিন্দর ফিল্মসের। অলরেডি ইউটিউব চ্যানেলে তোমরা শর্টসে গেলে দেখতে পাবে এবং সেখানে যেটা মাচ অ্যাওয়েটেড ক্যারেক্টার পোস্টার ছিল, যে ছেলেদেবের গার্লফ্রেন্ড, অর্থাৎ ছেলেদেবের এখানে আর কি গার্লফ্রেন্ড হিসেবে যে থাকবে, যাকে আমরা রাজা রাজা আর কি নাচতে দেখেছি, সেই দেবের আর কি গার্লফ্রেন্ড। এবং বলেছিলাম সিনেমার মধ্যে একটা রোমান্টিক অ্যাঙ্গেল থাকবে এবং এটা আমাদেরকে সেই পুরনো দেব কোয়েল জুটির কথা কোথাও গিয়ে মনে করিয়ে দেবে, যেখানে প্রেম থেকে শুরু করে ভালোবাসা সব কিছুই থাকবে গল্পের মধ্যে। তো বুঝতেই পারছো, আগে কমার্শিয়াল সিনেমায় যা যা জিনিসপত্র থাকতো সেই সব কিছুই রয়েছে। তো এই যে ক্যারেক্টারটা যেটা ইদিকা পাল প্লে করতে চলেছে, সেই ক্যারেক্টারটা যে ফার্স্ট লুক এসছে এবং পোস্টারটা কিন্তু দারুণ দেখতে লাগছে। এবং একটা ব্যাপার লক্ষ্য করে দেখো, প্রত্যেকটা পোস্টারে অ্যাকশানের ওপর খুব গুরুত্ব দেওয়া হচ্ছিলো, বিভিন্ন জায়গাতে লেখা ছিল। আজকের এই পোস্টারটা কিন্তু ভালোবাসার প্রতীক হিসেবে আনা হয়েছে। পাশে লেখাই রয়েছে দিস উইন্টার ফল ইন লাভ, আর বাকিগুলো লেখা ছিল যে এবার শীতে অ্যাকশানে জমে উঠুক, কিন্তু এইটা কিন্তু সেটা দেওয়া হয়নি। এই ক্যারেক্টারটার মধ্যে একটা সেই নমনীয়তা রয়েছে। বাকি ক্যারেক্টারগুলোর মধ্যে কি, যেমন তারা সরল সাহসী তেমন রেগে গেলে সেই অ্যাগ্রেশনও রয়েছে, যে কারণে প্রত্যেকটা ক্যারেক্টার পোস্টারে দেখবেন অ্যাকশন কথাটা লেখা রয়েছে। এই ক্যারেক্টারটা ওরকম না, এই ক্যারেক্টারটার মধ্যে একটা সেই নমনীয়তা রয়েছে এবং বর্তমান টাইমের মধ্যেই ক্যারেক্টারটা বিলং করে, মানে দেবের গার্লফ্রেন্ড হিসেবে। তো এবার আস্তে আস্তে কিন্তু দেবদার ছেলে দেবের টাইমের যারা যারা রয়েছে তাদের কিন্তু এক এক করে পোস্টার আসছে। তার মধ্যে প্রথম ক্যারেক্টার পোস্টার চলে এলো আজকে ইদিকা পালের, এবং এটা কিন্তু বেশ ইমপ্রেসিভ লাগছে। ইদিকা পালকে বেশ ভালো লাগছে। এবং আমরা জানি প্রিয়তমা সিনেমাটার জন্য বাংলাদেশেও কিন্তু ইদিকা পালের একটা বেশ জনপ্রিয়তা রয়েছে। তাকে এখন ওখানে সবাই চেনে এবং এটা তার প্রথম, মানে বলতে পারে বাংলা ইন্ডাস্ট্রিতে ডেবিউ। এর আগে বাংলাদেশে কাজ করলেও প্রথম বাংলা সিনেমা কিন্তু এটাই হতে চলেছে, যদি আমি খুব ভুলে থাকি। এবং তারা তো ইন্ট্রোডিউসিং লিখছে, মানে এটাই নবাগত হিসেবেই এই সিনেমায় প্রথমবারের জন্য কাজ করতে চলেছে। এবং এই বারবার চাইতাম ইদিকা পাল নায়িকা হিসেবে কাজ করুক। প্রিয়তমাটা দেখে আমার খুব ভালো লেগেছিলো। এখানেও মানে একটা, এখানে ক্যারেক্টারটা একটা গ্রামের মেয়ের, সেই ক্যারেক্টারটা কিন্তু ইদিকা পাল খুব ভালোভাবে ম্যাচ করবে। তোমার প্রিয়তমা দেখলেই বুঝতে পারবে ওকে ভালো মানায়। তো এখানে দেবদার সঙ্গে তাকে ভালো মানাবে। এবং আরেকটা জিনিস খুব ভালো লাগলো, এই ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ যে ক্যারেক্টার পোস্টারটা এসছে, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজছে না, সেটা দারুণ। এরকম ধরনের যে লাভ বিজিএম বা রোম্যান্টিক বিজিএম বাংলাতে অনেক অনেক পরে এলো। আগে জিৎ গাঙ্গুলির টাইমে বহু আসতো, এখন আর দেখা যেত না। আলাদা করে ক্যারেক্টার পোস্টার আসছে, সেটা একটা করে লাভ টিউন থাকছে। আগে তোমরা আই লাভ ইউ দেখো, প্রেমের কাহিনী দেখো, বা আরও যে সিনেমাগুলো আসতো, দেখবে একটা খুব সুন্দর একটা মানে রোম্যান্টিক মিউজিক থাকতো, যেটা আমাদের ফোনের রিংটোন হতো বা বিভিন্ন জায়গাতে হতো। তো সেরকম বহুদিন পরে বাংলা সিনেমায় ওরকম একটা সেই গ্রামীণ স্টাইলের একটা, বলা যেতে পারে রোম্যান্টিক একটা ভাইস দেওয়া একটা বিজিএম বহুদিন পরে শুনলাম। তো তারা কিন্তু বিজিএমে খুব ভালো কাজ করেছে। আগে বিজিএমগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কপি হতো সাউথ সিনেমা, এরা কিন্তু নিজস্বতা রাখছে, নিজেদের মতো করে বিজিএম, মানে যেটা কিন্তু খুব ইমপ্রেসিভ একটা ব্যাপার। এটা নিয়ে আলাদা করে আলোচনা হওয়া খুব দরকার। তো এই ক্যারেক্টার পোস্টারটাও বেশ ভালো হয়েছে, ইদিকা পালকে সত্যি খুব সুন্দর দেখতে লাগছে। এবং এই টোনে যদি একটা কোনো গান থাকে, গানটা কিন্তু বেশ ভালো লাগবে শুনতে। মানে এরম গান আলটিমেটলি দরকার। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আমার আজকের পোস্টারটা বেশ ভালো লেগেছে। আলটিমেটলি ছেলেদেবের গার্লফ্রেন্ড চলে এলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই পোস্টারটা কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। এবং আমার মনে হচ্ছে যে রোম্যান্টিক ট্র্যাক এবার খুব মানে শীঘ্রই আসবে, কারণ দেখো হায়ারে বিয়ে গানটা আসার আগে কিন্তু ওই ক্যারেক্টারে যারা যারা থাকবে তাদের সবাইকে কিন্তু আস্তে আস্তে করে তাদের ক্যারেক্টার পোস্টার এসছে। বরখা, স্নেহা বোস, তারপর আমরা যদি দেখি অনির্বাণ চক্রবর্তী। তেমন এই পোস্টারটাতেও কিন্তু এখন যেহেতু ইদিকা পালের পোস্টার এলো, আমার মন বলছে কিন্তু এবার একটা রোম্যান্টিক ট্র্যাক যেখানে আমরা দেব এবং ইদিকাকে দেখতে পাবো, সেটা হয়তো আসতে পারে। এবং সেই সংটার ইনসাইডার রিপোর্ট বেশ ভালো একটা গান হয়েছে বলেই খবর। তো দেখা যাক কেমন হয়। তো এটাই ছিল বক্তব্য। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।